আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে যাদের এলএমসি ক্যামেরাটি সাপোর্ট করে না এবং যাদের এলএমসি ক্যামেরা নাই তারা কিভাবে এরকম এইচডি কোয়ালিটি ফটো এডিট করে তুলতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই ফটোটি তুলবো আমার এই হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, দেখতে পাচ্ছেন। তো এই ফটোটি আমি এখন তুললাম। তো ফটোটি তোলার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর রেজাল্টটি। তো দেখতে পাচ্ছেন ফটোটি তুললাম কত স্মুথভাবে, কিন্তু ফটোটি এডিটিং এর মাধ্যমে কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত স্মুথভাবে। তো এখন আমি এই পেঁপে গাছের ফটো একটি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছের ফটোটি তুললাম। তো দেখতে পাচ্ছেন গাইস নিচে করলে কিন্তু কত ঘাটিয়ে কোয়ালিটি এবং উপরে ফুল করলে দেখতে পাচ্ছেন কত স্মুথ কিন্তু কোয়ালিটি। তো এখন আমি আপনাদেরকে এই ফটোটি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এডিটিং এর মতো। দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু একটু ফাটছে না, ডিএসএলআর এর মতো কিন্তু হয়ে গেছে। তো এরকম ফটো আপনারা কিভাবে এডিটিং করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এরকম ফটো এডিটিং করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে আসে এই নামটি আপনারা সার্চ দেবেন, স্ক্রিনে আমি নামটি দিয়ে দিয়েছি। এই অ্যাপসটি কিন্তু একদম ফ্রি, সবাই কিন্তু ইউজ করতে পারবেন এবং সকল মোবাইলে কিন্তু সাপোর্ট করবে। তো এই অ্যাপসটি আপনারা নামটি সার্চ দিয়ে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে লোগোটি। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো এখন আমি ইনস্টলে ক্লিক করে এই অ্যাপসটি ডাউনলোড করতেছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি ইনস্টলে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই অ্যাপসটি কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপসটি ডাউনলোড হওয়া পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন, ঠিক আছে। তো আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ঠিক আছে। তো গাইস আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি কিন্তু অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছেন। তারপর এগ্রিতে ক্লিক করবেন, তারপর নিচে দেখতে পারবেন GRANT এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। ক্লিক করার পর চাইবে পারমিশন, তো আপনারা পারমিশন অ্যালাউ করে দেবেন মাঝখানের অপশনটিতে ক্লিক করে। তারপর দেখতে পারবেন গাইস নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বৃষ্টি হচ্ছে। তো তারপর আপনারা কি করবেন, উপরে ডান দিয়ে দেখতে পারবেন 3 ডটের মধ্যে একটা অপশন আছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর সেটিংসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো সেটিংসে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পারবেন। তারপর আপনারা নিচে দেখতে পারবেন এইচডি বলে একটা অপশন আছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই অপশনটি আপনার অন করা থাকবে, আপনারা অফ করে আবার অন করে দেবেন, ঠিক আছে। তো আমি এখন অফ করে 2-3 সেকেন্ড পর আবার অন করে দিলাম। অন করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন আপনারা নতুন একটি ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে ক্লিক করে পিকচার কোয়ালিটি অপশনটিতে ক্লিক করে ফুল করে দেবেন 100% করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন, ঠিক আছে। তো ব্যাক হয়ে চলে আসার পর নতুন একটি কিন্তু ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো, দেখতে পাচ্ছেন। তো ব্যাক হয়ে চলে আসার পর দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপর দেখতে পারবেন নিচে একটু কালার্স বলে একটা অপশন আছে, ফিল্টার্স। তো আপনারা এই ফিল্টারে ক্লিক করবেন, ঠিক আছে। তো ফিল্টারে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস চলে আসে, ঠিক আছে। তো আপনারা নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পারবেন এখানে NATURE বলে একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো ফিল্টার্স আছে, তো আপনার পছন্দ মতো আপনারা ফিল্টার্স দিয়ে দেবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর আমি এখন ফটো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সাদা অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটো উঠে যাবে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো গাইস আপনারা কিন্তু এইভাবে কিন্তু ফটো তুলতে পারবেন, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এইভাবে এখন আমি ফটো তুলি। তো গাইস এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ফিল্টার্স আছে, তো আপনার পছন্দ মতো ভাবে আপনারা ফিল্টার্স দিয়ে ফটো তুলতে পারবেন। তো সবগুলো ফিল্টার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম না, কারণ সবগুলো ফিল্টার্স আপনাদেরকে দেখিয়ে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তো আপনারা দেখে সবগুলো ফিল্টার চেক করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা DSLR এর মতো করে ফটো তুলতে পারবেন। LMC ক্যামেরা থেকে ভালো কোয়ালিটি পর্যন্ত কিন্তু আপনারা ফটো তুলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন গাইস আমি কিন্তু ফটোটি অনেক জুম করতেছি, তার কারণও কিন্তু এই ফটোটি একটুও ফাটতেছে না, কত স্মুথ ফটোটি।